নমস্কার, সানো ট্রেনে সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের স্বাগত। আজ আমরা একটা নতুন জিনিস বলবো না, এটা জিনিসটা আগেও হয়েছে কিন্তু এখন কিছুটা পরিবর্তন হয়েছে বলে আবার নতুন করে নিয়ে এসেছি। আজ অনেক দিন ধরে এটা পরিবর্তন হয়েছে, আপডেট হওয়ার পর পরিবর্তন হয়েছে, অনেকগুলো আপডেটের পরে এটার পরিবর্তন হয়েছে। সেটা নিয়ে আজ আলোচনা করবো এবং সেটা একটা করে দেখো নতুনভাবে কীভাবে হচ্ছে। যদিও আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিটা খুব সহজেই হয়েছে, তাই চলো আমরা দেখে নিই সে পদ্ধতিটা কী। এটার বিষয়টা হলো প্রেগনেন্ট ওমেন থেকে ল্যাকটেটিং মাদার, অর্থাৎ গর্ভবতী থেকে যে প্রসূতি মাদারে আমরা আমরা মাইগ্রেট করি সেটার পদ্ধতিটা আগে আলাদা ছিল, এখন একটু আলাদা হয়েছে। যদিও এখনকার পদ্ধতিটা খুবই সহজ, সেটা আমরা একটা চলো করে দেখাই। তাই আমরা প্রেগনেন্ট ওমেন থেকে যে ল্যাকটেটিং মাদারে যখন বাচ্চা হয়েছে তখন ল্যাকটেটিং মাদারে নিয়ে যাই, তখন কী করে ওরা সাধারণত আমরা বেনিফিশিয়ারি যাই। বেনিফিশিয়ারি যাওয়ার পরে আমরা যে প্রেগনেন্ট ওমেন আছে প্রেগনেন্ট ওমেনে ক্লিক করি। এখানে ধরুন একটা নাম আছে আমার লেখা বাবরি, এখান থেকে আমি তাকে ল্যাকটেটিংয়ে নিয়ে যাব। যেহেতু ল্যাকটেটিং হয়ে গেছে, সে প্রসূতি হয়ে গেছে, তাহলে এখানে 3 ডটে ক্লিক করার পরে এটা আগেও করতাম, এই মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখুন খুব সহজে এখন ছবি দিয়ে পদ্ধতিটা করে দিয়েছে। ছবি দিয়ে লেখা আবার ডিটেলস আছে, এখানে ডেট অফ ডেলিভারিটা আমি বসিয়ে নেব। এখানে ডেট অফ ডেলিভারিটা বসিয়ে নিতে হবে। এখানে বসানোর কিছু নেই, যদিও আপনি এখান থেকে করে নিতে পারেন। কি কত তারিখ হয়েছে, মে মাসের, এটা 5 হবে, 5 করে ওকে করে দিলাম, এই ডেটটা হয়ে গেল। এই সাইডের থেকে ক্লিক করে আপনি ডেটটা বসিয়ে নেবেন। এখানে প্লেস অফ ডেলিভারি কোথায় প্লেস হয়েছে, হোম বাড়িতে হয়েছে না ইনস্টিটিউশনে, এই ছবি দিয়ে করে দিয়েছে। তখন যেহেতু হসপিটাল হয়েছে তাহলে ইনস্টিটিউশনাল, তাও আমি ইনস্টিটিউশনাল করবো, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে জেন্ডার, চাইল্ড কি ছেলে না মেয়ে, এখানে ছেলে হয়েছে যেহেতু আমি এখানে ছেলে করব। তাহলে ক্লিক করার পরে আমি কী করবো, এখানে আছে বার্থ ওয়েট, চাইল্ড বার্থ ওয়েট, তার বাচ্চা হওয়ার সময় তার ওজন কত ছিল। এখানে আছে 2 কেজি 920 হচ্ছে, হয়তো হয়ে গেছে 920। আর এখানে আছে হাইটটা কত হবে, হাইট আছে 46 করে না। এবারে প্রসিড অপশান আছে, এটা খুব আগের থেকে খুব সহজ, এই জন্য প্রসিড অপশানে ক্লিক করে দেবো। প্রসিড অপশানে ক্লিক করার পর একটা ফরম্যাট আসবে, যেহেতু বাচ্চাটার নাম এন্ট্রি করতে হবে, তাই ছেলেটার নাম, তার ল্যাঙ্গুয়েজ, তার আধার নাম্বার এগুলো দিতে হবে। আধার নাম্বার যেহেতু বাচ্চা থাকে না, তাই এই ফর্মটা আমরা ফিল আপ করে নেব। দেখুন এখানে আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। বাচ্চার নাম যেহেতু লিখতে হতো তাই নামটা লিখে নিয়েছি, আর নেম ইন ইউর ল্যাঙ্গুয়েজ, যেহেতু বাংলা আমাদের ল্যাঙ্গুয়েজ তাই বাংলায় লিখে নিয়েছি। তারপর আধার নাম্বার যেহেতু বাচ্চার নেই তাই, আর চাইল্ড ডাজ নট হ্যাভ আধার, ইয়েস করে দিয়েছি। এটা অটোমেটিকলি দেবেন হয়ে যাবেন। তাই মায়ের আধার নাম্বারটা ফেচ হয়ে গেছে। এখানে তার বার্থ ডেট তো আগেই তো দিয়েছিলাম, ডেট অফ বার্থ, এটা মায়েরটা চলে এসছে এখানে। মাদার ডাজ নট হ্যাভ আধার, মাদারের যেহেতু আধার আছে তাই নো করলাম। এটা আধার আছে যেহেতু, আধার নেই নাকি সেটা বলেছে তাই নো করেছি। এটা অটোমেটিকলি ওগুলো করা থাকবে, যেহেতু আধার থাকবেই, আগের থেকে তো ডিটেলস দেওয়া থাকবে। ডেট অফ বার্থ চাইল্ড যেহেতু আগেই করেছি তাই ডেট অফ বার্থটা উঠে যাবে। এখানে জেন্ডারও করা হয়ে গেছে, ফাদার নেমও হয়ে গেছে, এখানে মাদার নেম। আর এখানে আছে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, চেঞ্জ হয়েছে তো চেঞ্জ করে নেবেন এখানে। আর আছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আপনার করতে হবে। ক্যাটাগরি কি, এখানে যেহেতু বাউরিয়ার এসসিতে এসসি করে নেবো, SC ST আধার, যেখানে আধার জেনারেল হলে আধার করে নেবেন। আর এখানে আছে ডু ইউ বিলং টু রিলিজিয়াস ফ্যামিলি, যেন রিলিজিয়াস নয়, মাইনরিটিতে নয়, মাইনরিটি যেতে হয়, মুসলিম খ্রিস্টান এগুলো হলে মাইনরিটি করতে হয়। তো মাইনরিটি যেহেতু নয় তো নো করবো। তারপর এখানে বার্থ ওয়েট আছে, বার্থ হাইট। তারপরে এখানে আছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, রেসিডেন্ট টাইপটা কি না, যেহেতু পার্মানেন্ট, তাদের নিজস্ব বাড়ি, বাইরের থেকে আসা নয়, যেহেতু নিজস্ব বাড়ি, এখানে পার্মানেন্ট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে মাইগ্রেট হয়ে গেছে, রেখা বলতে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার। এখানে পরম্পরায় তার বাচ্চার নামটাও 0 থেকে 6 বছরের মাসের মধ্যে চলে যাবে। তাই গো টু বেনিফিশিয়ারি লিস্টে গেলে দেখতে পাবেন নামটা। এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্টে আসার পর এটা হয়তো তাড়াতাড়ি খুব নাও হতে পারে, কিছুক্ষণ সময় লাগতে পারে। এখানে দেখুন বাচ্চাটার নামটা চলে এসেছে, যেটা বাচ্চারা অ্যাড করলাম, তা বাচ্চার নামটা দেখুন পরপরই চলে এসেছে, কিন্তু মায়ের ল্যাকটেটিং মাদারটা এখনও যায়নি। এটা কিছু সময় পরে আবার চেক করবেন, দেখুন চলে আসছে। এভাবে আপনারা নতুন পদ্ধতিতে এটা প্রেগনেন্ট ওমেন থেকে অবশ্যই যখন হয়ে যাবে বাচ্চা তখন ল্যাকটেটিং মাদার অবশ্যই নিয়ে আসবেন, নাহলে বাচ্চার নামটা তো উঠবে না। তাই এভাবে আপনারা করে নেবেন। আর প্রেগনেন্ট ওমেনে রেখেও বাচ্চার নাম তুলে দিলে ওটা অসুবিধা, তাই প্রেগনেন্ট ওমেন থেকে ল্যাকটেটিং মাদারে মাইগ্রেট করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।